আসসালামু আলাইকুম, উর্মি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে তালের কেক, স্পঞ্জি। গ্যাসের চুলায় আপনারা সহজে এই কেকটি বানিয়ে নিতে পারবেন। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট নরম তুলতুলে। আপনারা কিভাবে সহজে গ্যাসের চুলায় এই কেকটি বানিয়ে নিতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে, অল্প সময়ে আপনারা এই কেকটা বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে সহজ রেসিপিতে কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নিই। কেকটা তৈরি করার জন্য এখানে 2টা ডিম নিয়েছি, 5 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমি ডাল ঘুটনি দিয়ে ফোম করে নিচ্ছি। অনেকের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে না, এর জন্য আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বা ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে চুলায় আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি। এখন 2 চামচ আমি তালের পিউরি দিয়ে দিয়েছি, ফোমটা ভালো করে নেওয়া হয়ে গেছে। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে অল্প লেবুর স্কিন দিয়ে দিচ্ছি, উপরের স্কিনটা, এতে করে ডিমের গন্ধ আসবে না। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। এখন অল্প অল্প করে আমি ময়দা মিশিয়ে নেব। আমি ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম, এখন অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা ভালো করে মিশানো হয়ে গেছে। এখানে আমার 1 কাপ ময়দা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আর এই কেকের ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিয়েছি, বেশি ঘন থাকবে না বা বেশি পাতলা থাকবে না। আর বেশি যদি পাতলা করেন এক্ষেত্রে কেকটা ভালো হবে না, কিছুটা ঘন থাকবে। এমন করে কেকের ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন আমি একটা মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম, একটা লেখালেখি খাতার পেজ দিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন চুলায় আমি বেক করে নেব। আগে থেকে একটা পাতিল গরম করে নিয়েছিলাম, লেখালেখি খাতার পেজ দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন কেকের মোলটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এখন 30 থেকে 40 মিনিট আমি কেকটা বেক করে নেব। 30 থেকে 40 মিনিট পর আমি দেখছি আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। এখন কেকটা বেক করা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিয়েছি, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রেখেছিলাম, এখন ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকের কতটা সুন্দর কালার এসেছে আর কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক এভাবে গ্যাসের চুলায় সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় ঝটপট তালের সিজনে কেকটা বানিয়ে নিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে। এখন আমি আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তালের নকশি পিঠা। তালের পিউরি দিয়ে কীভাবে সুন্দর আকর্ষণীয় নকশি পিঠাটা তৈরি করে নিতে পারেন, উপর থেকে ক্রিসপি ও ভিতর থেকে সফট নরম তুলতুলে। খেতে এতটা মজা লাগবে আপনারা বুঝতে পারবেন না বাসায় না বানালে। প্রথমে এখানে 1/2 কাপ তালের পিউরি নিয়ে নিয়েছি, 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেখুন এখন আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন তালের রসটা ফুটে এসেছে। এখানে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা মিশিয়ে রেখেছিলাম। এখন যেভাবে আমরা রুটি ডো করে নিই ওইভাবে আটার খামিরটা করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা অবস্থায় ভালো করে মেখে নেবেন। এখন 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মথে নেব, কোনো রকম দানাদার যেন ভাব না থাকে। এতে করে পিঠাটা অনেক সফট হবে এবং নরম হবে। এতে করে পিঠাটা বানাতে গেলে সহজে আপনারা নকশি পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন। এখন ভালো করে আমি মথে নিচ্ছি, 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নেব। আমি ভালো করে 5 থেকে 6 মিনিট মথে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ঘির একটা সুন্দর ফ্লেভার আসবে আর পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। এখন মথে নেওয়া হয়ে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন চিনি শিরাটা করে নেব। চিনি শিরাটা করার জন্য এইখানে 1 কাপ চিনি, 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘন করে একটা চিনি শিরা করে নেব। 2টা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে। 5 মিনিট আমি চিনি শিরাটা জাল দিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো চিনি শিরাটা। আপনারা 1 চামচ লেবুর রস দিয়ে দেবেন, এতে করে চিনি শিরাটা জমবে না।
এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে আমি লেচি করে নিয়েছি। বেলুন দিয়ে এভাবে একটা চাপ দিলে দেখবেন সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে আসবে। এখন একটা টুথপিক দিয়ে আমি এই পাতার ডিজাইনটা করে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো ডিজাইনের করে নিতে পারবেন। আমি একবারে সহজে কিভাবে এই নকশি পিঠাটা তৈরি করে নেওয়া যায় সেটা দেখাচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনার যে কোনো নকশি পিঠা ডিজাইন করে নিতে পারেন। এখন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভাজবেন। এতে করে ভিতর থেকে অনেক মচমচে হবে এবং ক্রিস্পি হবে। আর চুলার আঁচটা জোরে দিয়ে যদি পিঠাগুলো ভাজেন সেক্ষেত্রে উপর থেকে কালার চলে আসবে তাড়াতাড়ি, ভিতর থেকে পিঠাটা ক্রিস্পি হবে না। এখন সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি সবগুলো পিঠা ভেজে এখন একই নিয়মে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা বানানো এতটা সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখন সবগুলো পিঠা আমি একই নিয়মে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন চিনির শিরার ভিতর দিয়ে দিছি। চিনির শিরাটা গরম আছে আর পিঠাটাও গরম আছে। এখন কয়েক সেকেন্ড মানে 1 মিনিটের মতন চিনির শিরার ভিতরে এভাবে রেখে দিলে হয়ে যাবে। উল্টি পাল্টিয়ে উঠিয়ে নেবেন। বেশিক্ষণ রেখে দিলে আবার পিঠাটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর কয়েক সেকেন্ড এভাবে চিনির শিরার ভিতর উঠিয়ে নেবেন। এতে করে উপর থেকে ক্রিস্পি থাকবে, ভিতর থেকে নরম সফট হবে। এখন সবগুলো পিঠা আমি চিনির শিরার ভিতর থেকে উঠিয়ে নিয়েছি। এখন সবগুলো পিঠা আমি চিনি শিরার ভিতর থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাটা কতটা সুন্দর লাগছে, দেখতে আকর্ষণীয় লাগছে, দেখলে কিন্তু খেতে মন চাইছে। আপনারা তাল দিয়ে এই নকশি পিঠাটা বানিয়ে দেখবেন, খেতে অনেক সুন্দর লাগবে। দেখুন ভিতরটা কতটা নরম আর উপরটা ক্রিস্পি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।